সারাদিন রোজা থাকার পরে কি দিয়ে একটু ভাত খেলে যে শান্তি লাগবে সেটা চিন্তা করতে করতে দিনের অর্ধেকটা অংশই চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শামিমা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে ভোর রাত্রে খাওয়ার জন্যে আমি এখানে লাউ শাকটা রান্না করে নিচ্ছি। লাউ শাকের সাথে একটু আলু আর একটু লবণ, কাঁচামরিচ আর থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, শাক তো বসিয়ে দিলাম। এখানে একটা কথা বলা হয় নাই, যে কোনো প্রকারের শাক কিন্তু একটু বেশি করে ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু ওই যে বালি থাকে খাওয়ার সময় মানে দাঁতের নিচে পড়ে কসকস করে। শাক সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে শাক, এখন শাক হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। এইভাবে এই লাউ শাকটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর শেষে আমি দিয়ে দিব হচ্ছে একটু শুকনো মরিচ এরকম হচ্ছে গুঁড়া করে। এইভাবে শুকনো মরিচ শাকে দিলে শাকের একটা অন্যরকম টেস্টই আসে। বাসায় একবার হলেও এইভাবে একটু শাকটা রান্না করে খেয়ে দেখবেন, এত মজা হয়। এইভাবে একবার যদি রান্না করে খান তাহলে আমি আশা করি আর কি অন্য কোনোভাবে আর লাউ শাক রান্না করতে ইচ্ছে করবে না। যাই হোক, আমার লাউ শাক রান্না করা শেষ। এবার রান্না করব আমার পছন্দের আরেকটা তরকারি, সেটা হচ্ছে শুটকি। তো শুটকি রান্না করার জন্য শিম আলু নিয়ে নিছি, তারপর হচ্ছে তেতো করে রসুন দিলাম, ধুয়ে রাখা শুটকি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে এখন হচ্ছে একটা ঝাঁকি দিয়ে দিব, যাতে হাত দিয়ে আর মাখানোর প্রয়োজন না পড়ে। ঢাকনাতে একটু মশলা লেগেছিল, সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব কাঁচামরিচ। এই তরকারিটাতে আমি অনেক বেশি ঝাল দিছি, কারণ রোজা থাকার পরে একটু ঝাল ঝাল তরকারি হলে কিন্তু খেতে বেশ ভাল লাগে। তরকারি আমার হয়ে গেছে, আর এই যে কাজটা করতেছি, পাতিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি আমার মাকে দেখতাম সবসময় হচ্ছে রান্না যখন করতো তখনই হচ্ছে সব কিছু এভাবে পরিষ্কার করে নিত, এতে দেখতে অনেক বেশি ভাল লাগে। আর এখন হচ্ছে একটু ডিম ভুনা করে নেব, কারণ আমার হাজব্যান্ড আবার শুটকির তরকারি খায় না, তাকে নিয়ে হয়েছে আরেক জ্বালা। যাই হোক, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। এইভাবে ডিমটা ভেজে নিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। একবার হচ্ছে এভাবে ডিমটা ভেজে নিয়ে দেখতে পারেন। অবশ্য অনেকে এভাবে ভাজে, আবার যারা ভাজে না আমি তাদেরকে এই টিপসটা দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে আলু। ডিমের সাথে একটু আলু দিলে তরকারিটা খেতে ভাল লাগে, আর না হয় শুধু ডিম বোনা দিয়ে খেতে জানি কেমন লাগে। যাই হোক, আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা। এর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ আছে। আর এখন শুকনা যে মশলাগুলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে সাথে স্বাদ মতো কিন্তু লবণও দিছি। তারপর মশলাটা কষিয়ে নিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। অল্প পানিতেই রান্নাটা হয়ে যাবে, যেহেতু ডিম আগে থেকেই সিদ্ধ করা ছিল। ডিমগুলাও দিয়ে দিলাম, আর তরকারি হয়ে গেছে। তরকারি থেকে দেখেন একদম তেল ছেড়ে দিছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।